صلوا على المختار أحمد إنه أزكى الأنام وخير من وطئ الثرى. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. পরওয়ারদিগার আলমের আলী শান শাহী দরবারে লাখ করোড় শুকর, তিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। গত জুমাবার থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি হাদিসের আলোচনা শুরু করেছিলাম, যে হাদিসটি ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি সহ বিভিন্ন হাদিসের ইমামগণ তাদের নিজ নিজ হাদিসের গ্রন্থে রওয়ায়াত করেছেন, যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টি কথা শিক্ষা দিয়েছিলেন, এবং শিক্ষা দেওয়ার পূর্বে বলেছিলেন, কেমন আছো, আমার থেকে 5টি কথা গ্রহণ করবে, গ্রহণ করে সে আমল করবে, অথবা এমন সকল মানুষকে শিক্ষা দিবে যারা এর উপর আমল করবে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাগুলি গ্রহণ করার জন্য আমি আবু হুরায়রা প্রস্তুত আছি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নবীজি তার পবিত্র হাত দিয়ে ধরে গনে গনে 5টি কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন। প্রথম কথা সম্পর্কে আমাদের গত জুমাবারে আলোচনা হয়েছে, যে বড় ইবাদত গুজার হতে হলে, পরহেজগার হতে হলে, আল্লাহর বড় পেয়ারা বান্দা হতে হলে আমাদের করণীয় কি। তো এই বিস্তারিত আলোচনা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, ফরজ আদায় করার পাশাপাশি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, সেগুলি থেকে পরহেজ করবে, সেগুলিকে তুমি ছেড়ে দিবে। সুতরাং শুধু শুধু ফরজ আদায় করে নফল ইবাদত আদায় করলেই বড় ইবাদত গুজার হওয়া যায় না, বরং সত্যিকার অর্থের ইবাদত গুজার, সত্যিকার অর্থের আবিদ হতে হলে, সত্যিকার অর্থের আল্লাহর খাঁটি বান্দা হতে হলে আমাদেরকে ওয়াজিবাত ফরজ এগুলি আদায় করার পাশাপাশি মুহাররামাত হারাম থেকে দূরে থাকতে হবে। 2 নম্বর কথাটি বলেছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ পাক তোমাকে যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকো। থাকলে কি হবে? তাকুন আগনান নাস, তুমি মানুষের মাঝে সবচেয়ে বড় ধনী হতে পারবে, বেনিয়াজ হতে পারবে, অমুখাপেক্ষী হতে পারবে। মানুষের হাতে যা আছে তার দিকে তাকানো, এটা হচ্ছে মানুষের একটা দুর্বলতা। কখনো তার পেট ভরে না, আর যার কখনো পেট ভরে না সে সব সময় সারা জীবন হাই হতাশে থাকে। সেজন্য
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। তুমি তোমার ভাগ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন, তোমার বাগে যা দিয়েছেন, তোমাকে তার পক্ষ থেকে নিয়ামত যা দিয়েছেন তার উপর তুমি সন্তুষ্ট থাকো, এতে গিয়ে তুমি ধনী হতে পারবে, বড় ধনী হতে পারে। ইন্নাল গিনা গিনান নাফস, টাকা পয়সার ধনাঢ্যতাই মূল ধনাঢ্যতা নয়, বরং নফসের নিজের আত্মার ধনাঢ্যতা, নিজের আত্মার বেনিয়াজি অমুখাপেক্ষিতা, এটাই হচ্ছে মূল ধনাঢ্যতা। সুতরাং কোটি টাকার মালিক হওয়ার পরেও যদি আপনি অন্যের হাতের দিকে তাকান আর অতিরিক্ত লোভী হন, তাহলে এর মানে আপনার ব্যাংকে টাকা জমা আছে, আপনার অট্টালিকা আছে, কিন্তু আপনার দিল গরিব, আপনার দিল গরিব, আপনার আত্মা গরিব, আপনার আত্মা ধনী হতে পারে না। আপনার সম্পত্তিগুলা ওই পড়ে আছে, ব্যাংকে পড়ে আছে, অথবা আপনার দালান হয়ে পড়ে আছে, কিন্তু যদি অন্তরে হায় হতাশ থাকে তাহলে আপনার ধনী নাই, আপনি গরিব। নবীজির কথা অনুসারে আপনার হায় হতাশের কারণে আপনার শান্তি নাই, তাহলে ব্যাংক ব্যালেন্স আপনার 10 কোটি, 20 কোটি, 100, 200 কোটি হওয়ার মাধ্যমে আপনি কি উপকার লাভ করলেন? আপনার কি উপকারে আসবে যদি আপনার তৃপ্তি না থাকে? আন্তরিক কলবি আরাম, তামান্নিনা, কলবি তৃপ্তি যদি কোনো ব্যক্তির না থাকে, তাহলে সারা দুনিয়ার মালিকও যদি হয়ে যায় তারপরও সে মিসকিন, তারপরও সে গরিব। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি বড় ধনী হতে চাও, তুমি যদি বেনিয়াজ হতে চাও, তুমি যদি অমুখাপেক্ষী হতে চাও, তাহলে আল্লাহ পাক তোমাকে যা দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট থাকো। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। নবীজি বড় ধনী হওয়ার পথ দেখিয়েছে। অন্তরের ধনাঢ্যতাই হচ্ছে মূল ধনাঢ্যতা। আমরা যদি আমাদের ঈমানের কারণে আমরা জানি, ভাগ্যের উপর আমাদের অনেকেরই বিশ্বাস বা সকলেরই বিশ্বাস থাকার কথা, যেহেতু মুমিন, কিন্তু সেই বিশ্বাসের প্রতিফলন আমাদের অনেকের জীবনে কম ঘটে। আমরা মুমিন হিসাবে ঈমানের যে সমস্ত রুকুন আছে, বুনিয়াদি বিষয় আছে, তার থেকে একটি বিষয় হচ্ছে আল ঈমানু বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি। এগুলো ছোটবেলা পড়েছেন, ঈমানে মুফাসসল এগুলো পড়েছেন না? হ্যাঁ, ভালো মন্দ তকদিরের উপর বিশ্বাস রাখিলাম, বিশ্বাস করিলাম, এটা ঈমানের একটা রুকুন। কিন্তু এটার প্রতিফলন আমাদের জীবনে খুবই দুর্বলভাবে ঘটে, সঠিকভাবে ঘটে না। তকদিরের উপর ঈমান আমাদের আছে, কিন্তু এটার সামারা, এটার নতিজা এবং এটার রেজাল্ট যেটা আমাদের জীবনে দেখা যাওয়ার দরকার ছিল, সেটা আমাদের অনেকের জীবনে এই রেজাল্টটা দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু বন্টন করে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে আমি দুনিয়ার জীবনের যা কিছু আছে এগুলো তাদের মধ্যে বাটিয়া দিয়েছি, বন্টন করা। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। আর আমরা, আল্লাহ পাক বলছেন, আমি সবাইকে সমান বানাই নাই, আমি সবাইকে সমান বানাই নাই। সমান, কেউ ধনী, কেউ গরিব, কেউ উকিল, কেউ মুওয়াক্কিল। সব উকিল হয়ে গেলে আর মুওয়াক্কিল পাবে কোথায়? আর সব যদি মুওয়াক্কিল হয়ে যায় তাহলে উকিল পাবে কোথায়? সব যদি ধনী হয়ে যায় তাহলে কাজের জন্য লোক পাবে কেমনে? ধনী যায় গরিবের দরজায় তাদেরকে দিয়ে কাজ করানোর জন্য, গরিব যায় ধনীর দরজায় তাদের থেকে কিছু পয়সা নেওয়ার জন্য। উকিল সাহেব তিনি কোর্টে থাকেন, উকিল সাহেবের কাছে মুওয়াক্কিল যায় তার কিছু মামলা, এগুলা পরিচালনা যাতে উকিল সাহেব করতে পারে। আর উকিল সাহেব ও মুওয়াক্কিল সাহেবদের অপেক্ষায় থাকে, কি রে আজকে থেকে কোনো মুওয়াক্কিল আইলো না, আজকে রুজু হয় নাই। আর মুওয়াক্কিল ছাড়া উকিল চলবে না, উকিলের ওকালতি চলবে না। আমরা সবাই যদি 100 উকিল হয়ে যায় তাহলে কার ওকালতি করব? সবাই 100 আইনজীবী, তাহলে কে কার মামলা পরিচালনা করবে? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া
ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, সবাইকে সমান বানায়। অসুস্থ আছে, সুস্থ আছে। অসুস্থ ব্যক্তি সব কিছু খাইতে পারে না, কিন্তু হয়তো তার কাছে দন আছে। সুস্থ ব্যক্তি সব কিছু খেতে পারে, কিন্তু খাওয়ার মতো তার কাছে সেই সম্পদ নাই। আল্লাহ পাক, আমরা যে তার দাস, আমাদের দাসত্বের আমাদের এটা অনুভব করার জন্য আল্লাহ পাক কোনো না কোনো দিক দিয়ে আমাদের মধ্যে অভাব রেখেছেন। টাকা পয়সার অভাব নাই, কিন্তু কোনো না কোনো দিকে অভাব আছে। অভাব আছে, অসুখ বিসুখে ভুগতেছে। অসুখ বিসুখ নাই, সব কিছু খেতে পারে, টাকা পয়সার অভাব আছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু বন্টন করে দিয়েছেন। নাহনু কাসামনা মাঈশাতাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, সব বাটা বন্টন করে দেয়া। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, সবাইকে সমান বানিয়ে দেয়। সমান বানিয়ে দিলে দুনিয়া চলবে না। সবাই যদি ধনী হয়ে যায়, তাহলে হঠাৎ অসুবিধা পড়লে আমার ঘরের কাজ কে করবে? আর সবাই যদি গরিব হয়ে যায়, তাহলে টাকা কোথায় থেকে ইনকাম করবে? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কারো সুস্থতা দিয়েছেন, কাউকে অসুস্থতা দিয়েছেন। সুতরাং এই ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ পাক তোমার ভাগে যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকলে তুমি আগনান নাস হতে পারবে, সবচেয়ে বড় ধনী হতে পারবে, সবচেয়ে বড় বেনিয়াজ হতে পারবে। সেই জন্যই নবীজি বলেছেন, সব সময় তুমি যে অবস্থানে আছো তার চাইতে নিচের অবস্থানওয়ালা ব্যক্তির দিকে তাকাও, উপরের দিকে তাকাইও না। নিচের দিকে তাকালে তুমি আল্লাহর শুকর আদায় করা তোমার জন্য সহজ হবে। আর তোমার থেকে উপরের অবস্থানে যে আছে তার দিকে যদি তাকাও, তাহলে তোমার ভিতরে আল্লাহর নিয়ামতের অনুভূতি আসবে না, তখন তুমি আল্লাহর শুকর আদায় করবে না। সেই জন্য সব সময় আপনার 5 তলা বিল্ডিং আছে, আপনি 10 তলা টাওয়ারের মালিকের দিকে তাকাচ্ছেন, তখন তো আপনার হায়তার আসবে। আপনি তাকান যার 3 তলা আছে, বলবেন আলহামদুলিল্লাহ আমার 4 তলা বিল্ডিং আছে। আপনার 3 তলা বিশিষ্ট বিল্ডিং আছে, আপনি 5 তলা বিল্ডিং এর দিকে তাকাচ্ছেন, তখন আল্লাহর নিয়ামত পুরা বুঝে আসবে না। আপনি 2 তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিকের দিকে তাকান। আপনার 1 তলা বিশিষ্ট ছাদের ঘর আছে, আপনি তাকাচ্ছেন ওই টাওয়ারের দিকে, তখন আপনার আল্লাহর নিয়ামত তখন আপনার অনুভব হবে না। আপনি টিন সেট ঘরের দিকে তাকান, বলবেন আলহামদুলিল্লাহ আমার ছাদের ঘর আছে। আপনার টিন সেট ঘর আছে, আপনি ওই যে কাঁচা ঘর যেগুলো আছে সেগুলোর দিকে তাকান, বলেন আলহামদুলিল্লাহ আমার ঘরের উপরে টিন থাকলে কি হবে, আমার ওয়াল তো পাকা আছে। আপনার টিনের ঘর আছে, ওয়াল কাঁচা আছে, আপনি তাকান ওই সমস্ত মানুষের দিকে যারা তাঁবুতে ঘুমায় বিভিন্ন দেশের মধ্যে, তাদের কোনো কিছু নাই, তাঁবুতে ঘুমায়, বাতাস আসলে বাতাসে তাঁবু লড়ায়, বলবেন আলহামদুলিল্লাহ আমার তো তাদের চেয়ে ভালো অবস্থানে আছে। তাঁবুতে যারা ঘুমায় তারাও তাকাবে ওই রাস্তার মানুষের দিকে যাদের একটা তাঁবুও নাই, আলহামদুলিল্লাহ আমাকে রোদ এবং বৃষ্টি থেকে বাঁচানোর মতো তাঁবু তো আছে, ওরা তো রাস্তায় ঘুমাচ্ছে। আপনার হাঁটুতে ব্যথা, আপনি তাকাচ্ছেন, দেখেন অমুক ব্যক্তির বয়স আমার থেকে বেশি হয়ে গেছে, কিন্তু দেখা যায় দূর দূরেই হাঁটতেছে, আমার হাঁটু ব্যথা। আপনি তাকান ওই মানুষের দিকে যার পায়ে একেবারে কাজই করে না, প্যারালাইজড হয়ে গেছে, কাজই করে না, যার 1 পাও নাই আল্লাহ মাফ করুক, সে তাকাবে 2 পাও যার নেই তার দিকে, আলহামদুলিল্লাহ আমি তো 1 পা দিয়ে হাঁটতে পারতেছি, বড় দিয়ে তো পারে। সর্বশেষ মুমিনে যদি সব কিছু দুনিয়ার হারিয়ে ফেলে এতটুকুর উপর আল্লাহর শুকর আদায় করবো, আলহামদুলিল্লাহ আমার ঈমান তো আছে। এই দুনিয়ার জিন্দেগি 60-70 বছরের জিন্দেগি যদি আমি সুন্দরভাবে চালিয়ে ফেলি, আমার হাত পা না থাকলেও আমি মরলেই তো বাদশাহ হয়ে যাব। আল্লাহ পাক আমার থেকে যে নিয়ামত নিয়েছেন এর বদলে অবশ্যই তিনি একটা দিবেন। সুতরাং ওরা পা দিয়ে হাঁটতেছে, হাত দিয়ে সব ধরতেছে, আর ওই ব্যক্তি একেবারে পাও নাই, হাতও নাই, কিছু নাই, সে যদি এই কথা বলে আলহামদুলিল্লাহ আমার তো ঈমান আছে,